হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো গুড মর্নিং শুনে অবাক হচ্ছ? হ্যাঁ, অবাক হওয়ারই কথা। তো কেন সেটা পরে বলছি। তো তার আগেই বলে নিই যে আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো আমার এই ব্লগ ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগবে। আর আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। আর কোনো জায়গায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে অবশ্যই জানিও, আমি সেটা সমাধান করার চেষ্টা করব। তো হ্যাঁ, এবারে চলে আসি অবাক হওয়ার কারণ। তো ডেলি তো আমি লেটেই রান্না করি, মানে 11টা বেজেই যাই রান্না করতে। আজকে 9টার সময় আমি রান্না শুরু করে দিয়েছি। হ্যাঁ, অনেকটা সকালে উঠেছি, উঠে সব কাজ মানে সেরে ফেলেছি। তো এদিকে দেখো রান্নাও শুরু হয়ে গেছে, মানে দুদিন নিরামিষ খেয়েছি, তাতে আবার ভাত না খেয়েও থেকেছি। আর ভালো লাগছে না, মনে হচ্ছে কখন ভাত খাবো, তাও আবার গরম গরম মাংসের ঝোল দিয়ে। তো সেই জন্যই বাবু ব্রেকফাস্ট করতে আসার সময় মাংসটা নিয়ে আমাকে দিয়ে গেছে, তো আমি শুরু করে দিয়েছি রান্না। আর এদিকে আমার দুই সোনুর মধ্যে একটা উঠে গেছে, একটা ঘুমোচ্ছে, মানে আমার সোনু ঘুমোচ্ছে, মাম্মা জেগে গেছে। আর এদিকে এই যে কোটোটা দেখলে, এটা এই কোটোতে জিরে ছিল, তো জিরেটা শেষ হয়ে গেছে, ওই জন্য কোটোটা সাথে সাথে ধুয়ে দিলাম। আর নিচে দেখো সর্ষেগুলো রোদে দিয়েছে। আর এই যে আমার মাম্মা চলে এসছে, হাঁড়ি বাটি সব কিছু নিয়ে ও রান্না করছে, মানে মা রান্না করছে, ওকে তো রান্না করতেই হবে। তো চলো দেখে নাও, চিকেনটা ঝটপট করে আমি রান্না করছি। তো দেখে মনে হচ্ছে কখন খাবো। তো একটা কথা মনে পড়ে গেল, যখন ছোট ছিলাম, মানে ছোট বলতে গেলে যখন 5, 6, 7-এ পড়তাম, তো স্কুল যেতাম। তো আমাদের স্কুলটাও বাড়ি থেকে অনেক দূর, প্রায় 4 কিমি, সাইকেলে যেতাম। তো বাড়িতে যদি চিকেন হতো না, মনে হতো কখন বাড়ি গিয়ে ভাত খাবো। আর বুধবার মানে আমাদের ওখানে একটা হাটবার, মনে হতো কখন মানে বাড়ি যাবো, বুধবারে আমাদের মাংসটা বেশি হতো, তো কখন বাড়ি গিয়ে খাবো, এরকম একটা ব্যাপার ছিল। তো সেই জিনিসটা এখন আর নেই, মানে বড় হওয়ার সাথে সাথে কোথায় যেন হারিয়ে গেছে। খুব মিস করি সেই সময়গুলোকে, মনে হয় যেন আবার যদি ফিরে পেতাম, আবার যদি ফিরে যেতে পারতাম। তো কে কে মিস করো কমেন্টে জানিও। তো এদিকে দেখো চিকেনটার কালারটা মানে কষা হয়ে গেছে। আরও একটা কথা বলি, আমার মার হাতে চিকেন আমার খুব ভালো লাগে। তবে মা যখন চিকেন রান্না করতো না, মনে হতো কখন কষা মাংস খাবো, মানে কষা হলে আমি আর আমার বোন বাটি নিয়ে বসে থাকতাম। আমার বোন তো আমার থেকে আগে রেডি হয়ে থাকে যে না, দুটো হোক একটা হোক, মানে ও বড়টা নেবে, আমাকে ছোটোটা দেবে, মানে এরকম একটা ব্যাপার ছিল আমাদের মধ্যে। সেগুলো সব হারিয়ে গেছে, এখন আর ওগুলো নেই। তবে বাড়িতে গেলে মাঝে মধ্যে সেটা আবার ফিরে পাই। আর বাড়ির থেকে দূরে থাকে তো এখন যেন আর কোনো কিছুই হয় না। তো যাই হোক, এদিকে চিকেনটা হচ্ছে, প্রেশারে খিচুড়িও বসিয়ে দিয়েছি সোনুদের জন্য, ওদিকে ভাত নেমে গেছে। আর আজকে কিন্তু নিম পাতাতে বেগুন ভাজা করব। ওটা আমার বাবু খাবে, আমি খাবো না, কারণ আজকে সোমবার, আমার জন্মবার, আমি খাবো না। জন্মবারে নিমকে তো খেতে নেই। আর দুধ দিয়ে গেছে এরই মধ্যে, তো দুধটা গরম করে নেবো। আমার সোনু জেগে গেছে, তো সোনুকে দুধটা খাইয়ে দেবো। আর মাম্মা তো সকালবেলায় উঠে আগেই স্যারিলাক্স খেয়েছে, আজকে আর এক্সট্রা কোনো কিছু আমি রান্না করিনি ওদের জন্য। তো চিকেনের কালারটা দেখো খুব সুন্দর এসেছে। আর আজকে আমি রান্না করছি, মানে আমি বাবুকেও বলেছি যে ডেলি তো তুমিই রান্না করো, তো আমার চিকেনটা আজকে মানে খেয়ে দেখবা, মানে আমি রান্না করছি সেই চিকেনের টেস্ট কেমন হয়, মানে তোমার থেকে ভালো না খারাপ। তো এখন আমি জল দিয়ে ওটা হচ্ছে লোতে দিয়ে দিচ্ছি। তো এরপর আমি সোনুকে দুধ খাওয়াতে যাবো সেই সুযোগে, মানে চিকেনটা হতে হতে। তো এদিকে দেখো সোনুর অবস্থা। আর মাম্মা আমাকে বলছে যে ও দাদা শুয়ে আছে ওখানে। আর দেখো ওর পাপাই এসে গেছে, দরজাটা খুলেছি সেই সুযোগে তুরন্ত দুজনা বাইরে বেরিয়ে ওর পূজা আন্টির রুমে চলে গেছে। তো আমি আবার কি করব, যাব আনতে, আমার এই ডিউটি। তো ওর পাপাকে আমি একটু জল দেবো খেতে, তো ফ্রিজের থেকে ঠান্ডা জলটা বার করলাম। তো ঠান্ডা জলের সাথে মানে এমনি নর্মাল জলটা মিক্স করে দেবো, কারণ আবার ঠান্ডা লেগে যাবে, যেহেতু গরম থেকে এসেছে, তো ওই জন্যই। তো এদিকে দেখো এনাদেরকে দেখায়, সেদিনকে মেলার থেকে ওই যে ডগি দুটোকে দেখছো, ওদেরকে আনা হয়েছে। তো এখন এনারা বেশ 3 জনে এক জায়গায় আছে, কিন্তু পরে কে কোথায় থাকে ঠিক থাকে না। আর আমার তো চিকেনটা হয়ে গেছে, তো এখন আমি নিম বেগুনটা ভাজছি। আর বেগুন খুব, মানে একটা ছোটো বেগুন দিয়েছি, কেননা জন্মবারে তেতো খেতে নেই, তো আমি তো খাবো না, বাবু একা খাবে। আর আমার বাবু মানে কি বলবো, তেতো খেতে প্রচুর ভালোবাসে, মুখের কথাগুলো তেতো, কিন্তু তেতোর মধ্যে মিষ্টিও আছে, মানে ক্লোজভাবে মিশলে তবে বোঝা যাবে যে মিষ্টি কথাগুলো, বাদবাকি বাইরে থেকে দেখলে তেতোই মনে হবে। তো যাই হোক, এদিকে দেখো ওর পাপা স্নান করতে গেছে, দুজনকে দেখো মানে বাথরুমের ওখানে ছিল, মানে কান্না করছিল বাবার কাছে যাবে বলে। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, বাসন ধুতে হবে, বাসন পড়ে আছে, রান্নাঘরটা পরিষ্কার করব, ব্যাস। তারপরে দুজনকে স্নান করিয়ে আমি স্নান করব, তারপর খাওয়া দাওয়া। তো যাই হোক, বকতে বকতে আবার চলে আসলাম রান্নাঘর পরিষ্কার করতে। তো মাঝে মধ্যে মনে হয় যদি কাজগুলো একটু অন্যরকম হতো, মানে কাজ করব, বসে থাকবো না, কাজ করতে আমার ভালো লাগে, বসে থাকতে ভালো লাগে না, যাই বলবো। তো মাঝে মধ্যে পাপাকে বলে এক কাজ করো, তুমি ঘরের কাজগুলো করো, আমি ডিউটি করি, মানে তোমার ডিউটি একদিন করে আসি, মানে চেঞ্জ করি কাজগুলো আর কি, ভালো লাগে মাঝে মধ্যে। মানে ডেলি একই রুটিন সকালবেলায় ঘুম থেকে উঠেই মনে হয় যে আবার সেই সকাল থেকে শুরু হলো রাত্রে 12টা পর্যন্ত সেই একই কাজ আমার। তো যাই হোক, কী করবো, এভাবে চালাতে হবে। আর এই যে গ্যাসের ওভেনের পিছনে যে
দেওয়ালটা দেখছো মানে রান্না করে না ওখানে তেল চিটে পড়ে যায়, তো ওই দেওয়ালটা মুছতেই হয় আমাকে ডেলি, না হলে ভালো লাগে না, আর দাগ পড়ে যাবে তো তেল তেল পড়ে হয়ে যাবে। তো এরপরে ঝটপট করে আবার বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর রান্নাঘরটা তো মানে পরিষ্কার না থাকলে আমার একদম ভালো লাগে না, মানে আমি রান্নাঘরটা সবসময় বেশি পরিষ্কার করে যাই বলবো। তবে একটা কি দুটো বাচ্চা নিয়ে না আমি জিনিস গুছিয়ে উঠতে পারি না, মানে নিচে তো আমাকে কোনো কিছু সাজাতেই দেয় না, তোমরা দেখলে দেখতে পাবা নিচে কিন্তু সেরকম কোনো জিনিস নেই, মানে কোনো কিছু রাখবো কোটো কাটা রাখলে দুজনা মানে পুরো কোটো কাটা বাইরে নিয়ে গিয়ে ছিটিয়ে দেবে, আলু পেঁয়াজ সবজি কোনো কিছুই রাখতে দেয় না, সব আমাকে সেলফের উপরের দিকে মানে উপরের সেলফগুলোতে রেখে দিতে হয়, কিছু করার নেই। তো যতদিন না ওরা ঠিকমতো বড় হচ্ছে বা বুদ্ধি হচ্ছে ততদিন আমার কেমনভাবে চালাতে হবে, তবে যতটুকু পারে আমি এর মধ্যে পরিষ্কার করে রাখি। আর ঘর গোছানোর কথা তো বলতে পারবো না, কতবার গোছাই, দিন আমি গোছাতে থাকি ওরা ফেলতে থাকে, মানে এলোমেলো করে দেয়। আর আমি সারাদিন দুজনকে বকা দিতে দিতে হাঁপিয়ে যাই, মানে আমি যদি জোরে কথা না বলি ওরা আমার কথা শোনেই না, আর দুজনে এত পরিমাণে মারপিট করে না কি বলবো, মানে মাম্মা শুধু আমার সোনুকে কামড়ে দিচ্ছে আর আমার সোনু মাম্মাকে মুখ টুকগুলো হাসড়ে দিচ্ছে, মানে নখ সেরকম নেই কিন্তু তবুও যেন খামচে দিচ্ছে, মানে কি বলবো দাগ পড়ে বসে যাচ্ছে। তো ওদের যুদ্ধ কবে শেষ হবে জানি না, যেদিন যুদ্ধ শেষ হবে আমি হয়তো শান্তি পাবো। তো যাই হোক, এদিকে দেখছো দুজনকে স্নান করানো হয়ে গেছে, ওরা খেলছিল আমিও স্নান করতে গেছিলাম, তো চলে এসেছি দেখো এদিকে খাবার রেডি করতে শুরু করে দিয়েছি। তো এখন আমরা খেয়ে নেবো ঝটপট করে, মনে হচ্ছে কখন খাবো। তো তার আগে কষা মাংস খেয়েছি অবশ্য। আর এই যে ভাত বাড়ছি দেখছো, হাঁড়িটা দেখছো, মানে যতগুলো ভাত রান্না করেছি সব কিন্তু শেষ হয়ে যাবে, মানে হাঁড়িটাই ছোট তো। আর বাবু তো অল্প ভাতই খায় আর আমি একটু বাবুর থেকে বেশি খাই যাই বলবো, কারণ আমি খাবার না খেলে চলতে পারি না, সারাদিন দুজনের পিছনে ছুটতে হয়। তো আমি ধরো মানে যে খাবারটাই খাই না কেন আমার খাবার তাড়াতাড়ি হজম হয়ে যায়, মানে ছুটতে ছুটতে খাবার হজম হয়ে যায়। আর খাবার না খেলে তো মানে আমি এনার্জি পাইনি, তো সেই কারণে আমি মানে খাবার খেতেই থাকি, আর একটু সুযোগ পেলে আমি খাবার খেয়ে নিই, মানে ছুটবো তার মধ্যে খেয়ে নিই যাই বলবো। আর এখানে দেখছো যে একটা থালে করে আলাদা করে অল্প করে ভাত নিচ্ছি, কেননা সোনুকে দেবো সেটা। ও কি করছে, ওদের ছোট ছোট কাঁসার থালা আছে সেগুলোতে ভাত দিলে নেবে না, মানে ওরা আমাদের মতো বড় থালে ভাত খাবে। এবার ওর পাপার থাল থেকে ভাত নিয়ে ছিটিয়ে দিচ্ছে ছড়িয়ে দিচ্ছে, ওই জন্য পাপা বলে একটা বড় থালে অল্প করে ভাত দাও ওরা বন্ধুরা। এখন আমরা খাওয়া দাওয়া করবো, দেখতে পেলে খাবার রেডি হয়ে গেছে, তো তারপর সোনুদেরকে খাওয়াবো, ওরা ঘুমোবে, আমি একটু রেস্ট করবো। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, তো সবার সুস্থ থেকো ভালো থেকো, টাটা।